পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। নিজেকে যতই পরিবর্তন করো, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, জল দিয়েও কিন্তু লোহা কাটে। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছু না। যদি ভালোবাসাটা সত্যিকারের হয়, তবে গুরুত্ব বেড়ে গেলে ভালোবাসাটা কমে না, উল্টে বেড়ে যায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো, তবে ঈশ্বর তাকে আপনার কাছেই পাঠাতেন। সবাই সব কিছু পায় না, পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। চলেছিলাম দুনিয়া বদলাতে, আফসোস দুনিয়া আমাকেই বদলে দিল। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। সন্দেহ মানে যে বিশ্বাস করি না এমন কিন্তু নয়। সন্দেহ মানে একটা ভয়, যেন সে হারিয়ে না যায়। জীবনটা হলো একটা লোকাল ট্রেনের মতো, যা প্রতিটা স্টেশনে থামবে, অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে, কিন্তু গন্তব্যে আস্তে আস্তে যাত্রী সংখ্যা কমতে থাকবে। স্টেশনে পৌঁছে দেখা যাবে কেউই নেই। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্কই হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসাই হয় না, আর বিশ্বাস ছাড়া কিছুই দীর্ঘস্থায়ী হয় না। অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন: এক, মুখের কথার সাথে কাজের মিল রাখুন। দুই, নিজের যা আছে তাই নিয়ে সুখী থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না, তাকে কেউ গুরুত্ব দেয় না। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো এবং নিজের মনের কথা নীরবে ওপরওয়ালাকে জানাও। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। বাবাকে এক ছেলের জিজ্ঞাসা, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি উত্তর না দিয়ে বললেন, আমার সাথে চলো, আজ ঘুড়ি ওড়াবো, তখন বলবো। বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। ছেলে মন দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছুটা ওপরে ওঠার পর বাবা বললেন, ওই দেখো, ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না এই সুতোর টানের কারণে ঘুড়িটা আরও ওপরে যেতে পারছে না? ছেলে বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও ওপরে যেতে পারত। বাবা আলগোছা সুতোটা কেটে দিলেন। ঘুড়িটা সুতোর টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা ওপরে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল। এবার বাবা ছেলেকে জীবনের দর্শন শেখাচ্ছেন, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি, সেখান থেকে প্রায় মনে হয় যে ঘুড়ির সুতোর মতো কিছু কিছু বাঁধন আমাদের আরও ওপরে যেতে বাধা দেয়, যেমন ঘর, বাবা মা, পরিবার, অনুশাসন, সন্তান ইত্যাদি। আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বাঁধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ওই বাঁধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা ওপরে যেতে পারি, কিন্তু অল্প সময়ে আমাদের পতন হবে, ওই বিনে সুতোর ঘুড়ির মতোই। জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ওই বাঁধন ছিঁড়বে না। সুতো আর ঘুড়ির মিলিত বাঁধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি সামাজিক পারিবারিক বাঁধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন গায়ক হওয়া যায় না, তেমনি কারো দোষ বের করতে পারলেই সে যথার্থ হয়ে যায় না। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে,
কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। তুমি নিজেকে কখনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। বাস্তবটা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পেরেছি কথাটা আসলেই সত্য। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে হাসি ফুটে ওঠে। ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন আমাদের ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়েই থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময় খুঁজবে, ভালোবাসবে। এই চাওয়াগুলোর একটু এদিক ওদিক হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। উলঙ্গ শরীর ঢাকতে কেউ একটা পয়সাও দিতে আসে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা ওড়ায়। টাকার কাছে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, টাকার কাছে কখনো কখনো মানুষ নামের প্রিয় এবং অতি ভালোবাসার সম্পর্কও বিক্রি হয়ে যায়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না, তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয়। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। খুব বেশি করে চাওয়া জিনিসটাই আমাদের আর পাওয়া হয় না। আমরা তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি, আমরা তাদের অবহেলা করি যারা ফেলে যেতে চায়নি। অবহেলা আর ইগনোর এই দুটো জিনিস কোনো প্রকার সম্পর্ককেই বাঁচিয়ে রাখে না, সেটা বন্ধুত্ব হোক বা যে কোনো সম্পর্ক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।